আল্লাহ পাক দেখলো তার হাবিব ভয় পেয়েছে। আল্লাহ পাক বলে ইন্নী আনা রাব্বুক। ও মুসা, এটা কোনো আগুন নয়, এটা কোনো আলো নয়, এই আগুন যা দেখেছো এটা আগুন নয়, এটা হলো তোমার আল্লাহ, এটা হলো তোমার রব। ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। উঠে দাঁড়াও, ভয় পেও না। এখন মুসা নবীর সাহস হয়েছে কিনা? তার রবকে সে পেয়েছে। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী উঠে দাঁড়িয়েছে, বলে মুসা, আমি তোমার রব। ইন্নী আনা রাব্বুক ফাকলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। তোমার পায়ে জুতা আছে, ফাকলা না আলাইকা, তুমি এই জুতা খুলে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে মুসা, তোমার পায়ের জুতা খোলো, কারণ তোমার রব এখন তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা হলো পবিত্র তুয়া পাহাড়, তুর পাহাড়, তুয়া উপত্যকা, জায়গাটা পবিত্র। এই জায়গায় অনেক ঘটনা আছে। তুমি তোমার পায়ের জুতা খোলো। হযরত মুসা নবী নিচু হয়ে পায়ের জুতা খুলে ফেলল, সুরে মেরে দিল অন্য জায়গায়। আপনারা জানেন মেরাজের রাত্রে যখন আমার আপনার কলিজার নবী, প্রাণ নবী, হৃদয়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আরশে আজিমে গেলেন, তার পায়ে চটি জুতা ছিল। কি জুতা? চটি জুতা ছিল। আল্লাহর আরশের পবিত্রতা রক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু হয়েছেন, জুতা খুলবেন। আল্লাহ পাক বলে, হে আমার হাবিব, হাবিব, আপনার পায়ের জুতা আপনি খুলবেন না, আপনার পায়ের জুতা আর ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে যা। ফাকলা না আলাইকা, আল্লাহ তুর পাহাড়ে মুসা নবীকে জুতা পায়ে দিতে দেয় নাই। আর স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ পাক বলল, হাবিব আপনার জুতা খুলবেন না, আপনার জুতার ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন উঁচু আওয়াজে আমার সঙ্গে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো মুহাব্বতের সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهون عن المنكر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم.
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال سبحان الله وبحمده 100 مرة غفرت له ذنوبه وإن كان مثل زبد البحر متفق عليه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد محبت شريف اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه तेरी मेराज थी के तुलो हो कलम तक पहुँचा और मेरी मेराज है के मैं तेरे कदम तक पहुँचा बलागल उला जुरे كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه مشرق حب محمد مدعدي وعلمك مطلع خورشید شقاش سینہ سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه هنا فلتق बुलबुल का तरन्नुम भी ना हो चमने दहर में कलियों का तबस्सुम भी ना हो बलगल उला बिकमालिही जुरे कशफत दुजा बिजमालिही لا إله إلا الله لا إله إلا الله جر لا إله إلا الله ليك هني الله سرا ليك هني الله سرا لا إله फकीर गाने गाने हवार ताने ताने এই না মেরি সুর ধরিয়া এই না মেরি সুর ধরিয়া পাখি যায় জিকির করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না
মদিনা যাওয়ার ইচ্ছা কার কার আছে দুইটা হাত উঁচু করে আল্লাহু আকবার বলুন। আল্লাহ আমাদেরকে মদিনার জন্য কবুল করে, জোরে বলেন আমিন। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বাইয়ারা বাজার নুরানি হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 29তম ওয়াজ ও দোয়ার মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ আলী সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ পাক আজকের মাহফিল ও মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেবকে, তিনি অসুস্থ দেখেছি, আল্লাহ পাক যেন পরিপূর্ণ শেফা কামেলা আজেলা নসিব করে, জোরে বলুন আমিন। এবং আমরা যারা এখানে এসেছি, এখনও যারা আসতে পারিনি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেনি, বাহিরে আটকে রেখেছেন শয়তান লাথি দিয়ে। কোরআনের মজলিসে কোরআনের টানে নবীর মহব্বতে আসতে যেন বাকিরা পারে, দোয়া করি, সকলে পড়ুন আমিন। অন্যান্য অতিথিবৃন্দ, হাজরাত ওলামায়ে কেরাম, আমার পূর্বে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক কথা বলেছেন, যার ছাত্র সমতুল্য আমরা, জনাব মুহাদ্দিস আবু নসর আশরাফি সাহেব, প্রধান মুহাদ্দিস হাজীগঞ্জ কামিল মাদ্রাসা। আল্লাহ পাক হুজুরকে দ্বীনের জন্য, এই এলাকার জন্য কবুল করুক, জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, আপনারা এই মুহূর্তে যেভাবে বসা আছেন, এটা হলো কোনো বাজারে আপনার থিয়েটার দেখার জন্য অথবা নাটক দেখার জন্য এইভাবে বসে। জান্নাতের বাগানে বসার 3টি জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁকা রাখতে বিলকুল নিষেধ করেছেন। এক, কোরআনের মজলিসে স্বামী স্ত্রী শোয়ার পরে বিছানায়, আর এক হলো নামাজের কাতারে। মেহেরবানি করে আল্লাহর হস্তে অল্প সময় কথা বলবো, আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসুন, আমরা শয়তানকে খান থেকে বের করে দিই। বন্ধুগণ আমার, আমি আপনাদের খেদমতে, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, কিছু অথেন্টিকিটি কোরআন ও হাদিস থেকে কিছু অমূল্য রতন, অমেয় বাণী আমি আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি তৌফিক দান করে এবং আপনারা যদি সহযোগিতা করেন। প্লিজ হেল্প মি, আপনাদেরকে সহযোগিতা করতে হবে। অর্থাৎ এখন যে টাইম, মনে করেন 10:30, আপনারা কি কেউ 10:30টায় ঘুমান? জোরে বলেন। এখন আর সেই সময়, সেই সিচুয়েশন নেই, এখন কেউ 10:30টায় ঘুমায় না। সুতরাং আমাদেরকে এখান থেকে নড়াচড়ার কোনো কারণ থাকতে পারে না। আসুন আমরা কোরআন থেকে কিছু কথা বলবো, যেই কথা আমাদের জন্য পাথেয় হয়। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী একটা লাঠির মাথায় কিছু পাতা শুকনো খের দিয়ে আগুন আনার জন্য লাঠি বাড়িয়ে দিলেন, কিন্তু ওই আগুন মুসা নবীকে একটা ধাওয়া করল। সুবহানাল্লাহ। মুসা নবী ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না, পেছন থেকে দৌড় দিল। তাহলে বলেন, মুসা নবীর ভয় আছে না নাই? আরো জোরে বলেন, ভয় আছে। উনি পিছনে গিয়ে শুয়ে পড়ল, এত জোরে ব্যাগে গেছে, ব্যাগ গিয়ে রেখেছে পেছনে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক দেখল তার হাবিব ভয় পেয়েছে। আল্লাহ পাক বলে, ইন্নী আনা রাব্বুক। ও মুসা, এটা কোনো আগুন নয়, এটা কোনো আলো নয়, এই আগুন যা দেখেছো এটা আগুন নয়, এটা হলো তোমার আল্লাহ, এটা হলো তোমার রব। ইন্নী আনা রাব্বুক, নিশ্চয় আমি তোমার রব, আমি তোমার আল্লাহ। উঠে দাঁড়াও, ভয় পেও না। এখন মুসা নবীর সাহস হয়েছে কিনা?
তার রবকে সে পেয়েছে। বন্ধুগণ আমার, হযরত মুসা নবী উঠে দাঁড়িয়েছে, বলে মুসা আমি তোমার রব, ইন্নী আনা রব্বুক ফাকলা না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তোমার পায়ে জুতা আছে, ফাকলা না আলাইকা, তুমি এই জুতা খুলে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে মুসা তোমার পায়ের জুতা খোলো, কারণ তোমার রব এখন তোমার সঙ্গে কথা বলবে। আর তুমি যেখানে দাঁড়িয়ে আছো এটা হলো পবিত্র তুয়া পাহাড়, তুর পাহাড়, তুয়া উপত্যকা, জায়গাটা পবিত্র। এই জায়গায় অনেক ঘটনা আছে, তুমি তোমার পায়ের জুতা খোলো। হযরত মুসা নবী নিচু হয়ে পায়ের জুতা খুলে ফেলল, সুরে মেরে দিল অন্য জায়গায়। আপনারা জানেন মেরাজের রাত্রে যখন আমার আপনার কলিজার নবী, প্রাণ নবী, হৃদয়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আরশে আজিমে গেলেন, তার পায়ে চটি জুতা ছিল। কি জুতা? চটি জুতা ছিল। আল্লাহর আরশের পবিত্রতা রক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচু হয়েছেন, জুতা খুলবেন। আল্লাহ পাক বলে, হে আমার হাবিব, হাবিব আপনার পায়ের জুতা আপনি খুলবেন না, আপনার পায়ের জুতা আর ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে যা। ফাকলা না আলাইকা, আল্লাহ তুর পাহাড়ে মুসা নবীকে জুতা পায়ে দিতে দেয় নাই। আর স্বয়ং বিশ্ব নবীকে আল্লাহ পাক বলল, হাবিব আপনার জুতা খুলবেন না, আপনার জুতার ধুলা দিয়ে আমার আরশকে ধন্য করে যা। সুবহানাল্লাহ কি বাড়িতে বলবেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন বলেন সমস্ত নবীরা সমান? সমস্ত আল্লাহ পাক নবীদের ভিতরে বলেছেন তিলকা রাসূল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ। আমি কোন কোন নবীর মর্যাদা, কোন কোন রাসূলের মর্যাদা একজনের থেকে আরেকজনের উপরে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক বলে মুসা এবার তুমি গভীর মনোযোগ দিয়ে শোনো আমার কথাগুলো। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলল, হে মুসা আমি তোমাকে পরিপূর্ণ নবুয়ত দান করলাম। আজ থেকে তুমি যে কালিমার তালকিন দিবে তা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। হে মুসা, এই দাওয়াতটা নিয়ে তুমি এখন সর্বপ্রথম ফার্স্ট কার কাছে যাও? বলতে পারেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তুমি সর্বপ্রথম এই দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাও। কার কাছে? জোরে বলেন। হযরত মুসা নবী বলে, আল্লাহ আপনি আমাকে কোথায় পাঠাচ্ছেন? আমি নিতে এসেছিলাম আলো, আগুন। আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, প্রেগন্যান্সি, সন্তান সম্ভবা, ডেলিভারির ব্যথায় তিনি কাতরাচ্ছেন। রব্বুল আলামিন, আলো নাই, মানুষ নাই, নার্স নাই, কিচ্ছু নাই। আল্লাহ আপনি আমাকে ওখানে না পাঠিয়ে কেন ফেরাউনের কাছে পাঠান? দেখেন রাত কয়টা বাজে, আপনারা অনেকেই চলে গেছে। কারণ তিনি চিন্তা করছে আমি বাড়ির মালিক, বাড়িতে আমি না থাকলে চলে? বলুন তো, পৃথিবীর আসমান জমিন যা দেখি না দেখি, কুলকায়নাত সব কিছুর মালিক কে? কে রক্ষা করে? কে রক্ষা করে? গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, মুসা তুমি তোমার স্ত্রীর কাছে যাবে, বেশ ভালো। তুমি যদি যাও আর আমি যদি রহমত না করি, সকিনা না দেই, বরকত না দেই, তুমি কি ওখানে কোনো ফলাফল পাবে? জোরে বলেন, পাবে? দেখেন না এখন সিজারের জন্য হসপিটালে যায় কি যায় না? আর আপনার গরু চকের মধ্যে, জমিনের মধ্যে বেঁধে রেখেছেন, গরু ডেলিভারি একা একা করেছে, বাচ্চা একা একা প্রসব করে বাচ্চা নিয়ে বাড়িতে দুপুরের সময় হাজির, আছে না নাই? আর স্ত্রীকে ভালো রাখার জন্য নার্সের কাছে গেছে, শিশুও নেই, মানে সন্তানও নেই, মাও নেই, এমন খবর আছে না নাই? রক্ষা করার মালিক কে? চিৎকার মেরে বলেন, মালিক কে? সে আল্লাহর উপরে আমরা পরিপূর্ণ তাওয়াক্কুল করে বসি, আমরা যেন কোরআন থেকে কিছু এখান থেকে নিয়ে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। বন্ধুগণ আমার, আমরা যে কথা বলেছি শুরুতে,
মুসা নবীকে আল্লাহ তুর পাহাড়ে বলল জুতা খোলো, আর স্বয়ং বিশ্বনবীকে আর শাহজিবে বলল আপনি জুতা পায়ে রাখুন, আপনার জুতা দিয়ে ধুলো দিয়ে যান। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের নবী তার বাবা হলো আব্দুল্লাহ। বাবা কি ইন্তেকাল করার পরে তার মা আমেনা বাড়িতে কি সম্মান পায়? জোরে বলেন। যদি কারো স্বামী মারা যায় ওই স্ত্রীর কোনো কদর থাকে শ্বশুর বাড়ি? জোরে বলেন, থাকে না। তিনি পরগাছা হয়ে যায়, পর হয়ে যায়, চোখের শুল হয়ে যায়, দৃষ্টিকট হয়ে যায়। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা সেরকম একটি সিচুয়েশনে পড়ল। অনেক বড় ফ্যামিলি। আপনারা জানেন আব্দুল মুত্তালিবের কয় ছেলে? জোরে বলেন। 10 ছেলে, 1 ছেলে মারা গেছে। কয়জন আছে? 9 জনের 9 জন স্ত্রী। কয়জন? 9 × 18 আর আমিনা কয়জন? 19 জন। আব্দুল মুত্তালিব একজন। কয়জন? 20 জন। নাতিপুতি 2 জন করে ধরেন, তাহলে 40 জনের ফ্যামিলি। কতজন আছে এলাকায়? ওর মধ্যে একজন মহিলা, তিনি হলো বিধবা, তিনি আপনার আমার নবীর মা। তেনাকে সকলে কটুক কথা না বললেও সেরকম চোখে দেখে, আর চোখে দেখে আল্লাহর নবীর মায়ের মনটা হতাশ হয়ে গেল। আমার স্বামী নেই, আমার স্বামী আমার পেটে একটা বাচ্চা রেখে মারা গেছে। আমি যেরকম এই ঘরে অপ্রিয় পাত্র হয়ে গেলাম, না জানি আমার এই সন্তানটা এসে অপাত্র হয়ে যায়। এই জন্য তিনি কাঁদেন, তিনি ব্যথিত হন। তিনি মাঝে মধ্যে গোপনে গিয়ে চোখের অশ্রু বিসর্জন দিয়ে আসেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ পাক বলে, হে হে আমার হাবিবের মা, আপনার প্রতি, আপনার সন্তানের প্রতি আরশ আজিমের মালিকের গভীর খেয়াল আছে। সুবহানাল্লাহ। সকলের কাছে অপ্রিয় হয়ে এখন বাড়ির কাজও তার বেশি করা লাগে। জানেন, কাজকর্ম আছে না? কথা বলেন না কেন? এত বিশাল ফ্যামিলি, এত আয়োজন, এত কাজ তাকে করতে হয়। তার কেউ নাই, তিনি পরগাছা। বন্ধুগণ আমার, এটা সকলে সহ্য করলেও কে করে নাই? চিল্লায় বলেন, কে করে নাই? আল্লাহ পাক বলেন, ও শিরিক, আমার হাবিবকে সম্মানিত করব, আর আমার হাবিবের মা যে আমার হাবিবকে পেটে রেখেছে আমিও তাকে সম্মানিত করব। বন্ধুগণ আমার, এটা দুনিয়ায় আসার আগেই সম্মানিত করতে হবে আল্লাহর। কিভাবে দেখেন, একদিন নবীজির দাদি আছে না নাই, আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসল করতে গেছে। গোসল করার আগে হযরত আমেনা গোসল করে আসছেন। হঠাৎ গোসলখানায় নবীজির দাদি প্রবেশ করলো গোসলের জন্য। গোসলের জন্য মহিলাদের একটি সেপারেট জায়গা থাকে, আছে না নাই? বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। নবীজির দাদি গোসল করতে ঢুকে এমন একটি মিশকাম্বরের ঘ্রাণ অনুভূতি হলো। তার নাকের ডকায় বেশে আসলো আর ডেকে বলল, ও আমেনা, ও আমেনা, এদিকে আসো। দেখো তো আজ গোসলখানা দিয়া এমন মিশকু আম্বরের ঘ্রাণ কেন আসে? হযরত আমেনা বলে, মা, শাশুড়ি মা, এটা তো আমি জানি না, এটা আমি জানি না কেন আসে। নবীজির দাদিমা খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলল গোপনে। ও স্বামী হে, আপনি কি অনুধাবন করেছেন? আপনি কি দেখেছেন আমেনা এমন পারফিউম আতর ব্যবহার করে? আমার মনে হয় আমেনাকে কোনো পুরুষ ছেলে পেলে হাদিয়া গিফট করে। নাউজুবিল্লাহ। আমার মনে হচ্ছে আমেনা গোসল করার পরে এমন প্রসাধনী ব্যবহার করে, ওই গোসলের পানির সঙ্গে ধুয়ে গিয়ে সমস্ত গোসলখানা সুঘ্রাণ হয়ে যায়। এখন নবীজির দাদি কি মনে করলো যে হয়তোবা
ইয়াং বয়স, 17 বছর বয়স। নবীজির মায়ের বয়স, নবীজির মায়ের এমন একটি বয়স, সন্দেহ হতে পারে। বন্ধুগণ আমার, এখন গভীরভাবে শ্বশুর শাশুড়ি অর্থাৎ নবীজির দাদা দাদি খেয়াল করতে আছে, ক্যারি করতে আছে যে আমেনা কোথায় যায়, কে কি দেয় তাকে, এটা অবজারভেশন করতেছে। বন্ধুগণ আমার, আব্দুল মুত্তালিব গভীরভাবে লক্ষ্য করল আমেনাকে পানি আনতে পাঠিয়েছে। ওই যে কূপে পানি আনার দায়িত্ব নবীজির মায়ের, কারণ পরগাছা, তার স্বামী নেই। একটি কলস কাকে করে ওই কূপের দিকে চলে গেল পানি আনার জন্য। সেখানে গিয়ে পানি নিয়ে আসবেন। এদিকে আব্দুল মুত্তালিব গভীরভাবে লক্ষ্য করতেছেন আমার বৌমার প্রতিকারক দৃষ্টিকটু বা অন্য কোনো নীতি অবলম্বন করে কিনা, এটা দেখার জন্য তিনি সাস ব্যবহার করতেছেন, ইনস্পেকশন করতেছে। এবার তিনি লক্ষ্য করল আমেনা যখন কূপের কাছে গেল, ওই কূপের পানি সঙ্গে সঙ্গে নিচ থেকে উপরে উতলে উঠে গেল। বন্ধুগণ আমার, এরপরে ওই কলসের পানি নিয়ে যখন তিনি হুজরায় আসেন, ঘরে আসেন, পাথরের কঙ্কনগুলো পারিয়ে আসেন, মারিয়ে আসেন, পায়ের নিচে পড়ে, কোনো ব্যথা পায় না, দুঃখ পায় না। এমন সিচুয়েশনে পড়ার পরে আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করল, বৌমা আমার একটি প্রশ্ন আছে, দাঁড়াও মা। একটি প্রশ্ন জেগেছে আমাদের মাঝে, তা হলো তুমি যখন কূপের কাছে যাও, কিভাবে তুমি ওই কূপের রশি না দিয়ে কূপ থেকে পানি উত্তোলন করে কিভাবে আনো? এবার আমেনা বলে, বাবা শোনেন, আমি যখন কূপের কাছে যাই, কে যেন আওয়াজ করে, গাইবে আওয়াজ দেয়, ও মক্কার কূপ তোমার কিনারে গেছে আমার হাবিবের মা, খবরদার নিচু হয়ে যদি পানি উত্তোলন করা লাগে আমার হাবিব ব্যথা পাবে, কারণ হাবিব মায়ের পেটে, খবরদার ও কূপের পানি নিচু থেকে তুমি উচ্চগামী হয়ে যাও। মাগো তুমি যেই পথ থেকে আসো, ওতে অনেক পাথরের কাকর আছে, কঙ্কন আছে, ওগুলো তোমাকে বিঁধে না, আঘাত করে না? এবার আমরা অনেক, ও বাবাজি, ও শ্বশুর বাবা, আমি যখন এই কলস কাকে করে নিয়ে আসি, আমার পায়ের নিচে যেই পাথরের টুকরোগুলো পড়ে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই পাথরের টুকরোগুলো তুলোর মতো নরম হয়ে যায়। বন্ধুগণ আমার, এবার নবীজির দাদা বলে, ও বৌমা তুমি যখন গোসল করতে যাও, তোমার শাশুড়ি মা বলেছে তুমি নাকি পারফিউম ব্যবহার করো, অনেক দামি দামি পারফিউম ব্যবহার করো। বৌমা প্রশ্ন হলো, এই পারফিউমগুলো তোমাকে কে দেয়? এই পারফিউম পাও কোথায় তুমি? আমাদের কাছে তো নেই, এত সুগ্রাণ। বন্ধুগণ আমার, এবার আমি না অনেক, বাবা আমার শরীরের যত লোম দেখতে পান, বাবা আমার সন্তান পেটে আসার পরে আমি অনুভব করলাম, অনুধাবন করলাম, আমার শরীরের প্রত্যেকটা লোম থেকে বাবা আপনি দেখেন মিশক আম্বরের ঘেরান আসে। আমার শরীরে প্রত্যেকটি লোমের গোড়া দিয়ে মিশক আম্বরের ঘ্রাণ আসে। আমি এখানে জানতে চাই, এই মিশক আম্বরের ঘ্রাণের উৎসকে আমার নবী চিল্লায় বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই ঘটনা যখন আব্দুল মুত্তালিব জানতে পারল, যখন নাতি পেটে এসেছে তার শরীর থেকে মিশক আম্বরের ঘ্রাণ আসে, এবার আব্দুল মুত্তালিব ঘোষণা করে দিলাম, ও আমার হাউস ফ্যামিলি শোনো, আমার বাড়ির লোকজন শোনো, আগামী কাল থেকে পূর্ণ রেস্টে থাকবে আমেনা, কোনো কাজ করবে না। তিনি অনুধাবন করল জামানার মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তোবা আমার বৌমার পেটের ভিতরে তিনি রেস্ট আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই নবীর উম্মত আমরা, খুশি হলে
এই নবীর উম্মত হতে পেরে আমরা যদি খুশি হয়ে থাকি, চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আর এই নবীর কথা শোনার জন্য জান্নাতের বাগানে যদি আমরা এসে খুশি হয়ে থাকি, প্রাণটা পড়ে প্রাণ উজাড় করে আবার পড়ুন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, যে কথা বলছি, হযরত মুসা কালিমুল্লাহ তিনি তুর পাহাড়ের আগুন থেকে ভয় পেয়েছে কিনা জোরে বলেন। ভাইরা আমার, 7 দিন হয়ে গেল, স্ত্রী মনে করছে হ্যাঁ আমার স্বামী একটা কাজ নিয়েছে, মনে হয় 7 দিনের বেতন একদিনে পাবে। উনি করেছে কি, বাড়িতে একটা বস্তা সেলাই করেছে বড় করে, যাতে করে 7 দিনের মায়না গম চাল আটা আগের দিনে কাজের বিনিময়ে দিত, ওগুলো যেন বড় একটা বস্তায় আনতে পারে। এজন্য স্বামী বড় একটা বস্তা স্ত্রী সেলাই করে স্বামীর হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই বস্তা নিয়ে শহরে চলে গেল, সারা দোকানে দোকানে খুঁজলো, কাজ পেল না। সন্ধ্যা হয়ে গেল, এই লোক নদীর পাড়ে চলে গেল, নদীর কিনারে চলে গেল। নদীর কিনারে রাত যখন গভীর হয়ে গেল, অজু করে নামাজে দাঁড়ায় গেল, 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে দাড়ি যুগল ভিজিয়ে ফেলল। রব্বুল আলামিন তোমার ঘরের ইমাম ওয়াজ করলো, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, 275 নম্বর আয়াত সূরাতুল বাকারা। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খাবে, সুদ দেবে, সুদ খাবে, সুদ দেবে, এই 2 জন কিয়ামতের ময়দানে উঠে তারা পাগলামি করবে, দৌড়াদৌড়ি করবে, আর বলবে আমাদেরকে ছুঁয়ো না, আমাদেরকে স্পর্শ করো না, আমাদেরকে ধরো না, আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ পাক বলে তাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস, শয়তান ধরলে মানুষ লুঙ্গি খুলে ফেলে, কথা কন না কেন, জামা কাপড় খুলে ফেলে, ঠিক সুদ করে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবে, পাগলামি করবে। আর যার দেহের মধ্যে 1 টাকা সুদ ঢুকবে, নবীজি বলেছে ওই দেহ আর জান্নাতে যাবে না। ওই নামাজি এখন কাঁদতেছে নদীর কিনারে, পৃথিবী তপ্ত নিদ্রায় বিভোর হয়ে গেছে, পাখিদের কোলাহল বন্ধ হয়ে গেছে, কেউ নাই, একজন জেগে আছে, তিনি কে? আরো জোরে বলে। আল্লাহ তাকে 7 আসমানের উপরে, ওয়াসিয়া কুরসিউ সামাওয়াতি ওয়াল আরদ, 7 আসমানের উপরে তার চেয়ার। কিন্তু ভাইরা আমার, আল্লাহ পাক শেষ রাত্রে 7 আসমান ছেড়ে তাহাজ্জুদ গুজারের কান্না শোনার জন্য 1ম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে দোয়া করতেছে, রব্বুল আলামিন, জীবনে সুদ খেয়েছি, সংসারে শান্তির অভাব ছিল না, ছেলেদের মুখে হাসি ফুরাতো না, খাওয়া দাওয়া ছিল ভরপুর। রব্বুল আলামিন, তোমার রাস্তায় এসেছি, হক পথে এসেছি, ঘরে এখন কান্নার কান্না। ঘরে কি কান্না? ও ভাই, স্ত্রীর কান্না সহ্য করা যায়, ভাইয়ের কান্না সহ্য করা যায়, কিন্তু ছোট্ট সন্তান যদি না খায়া বাবার সামনে কান্দে, পৃথিবীর কোনো বাবা সহ্য করতে পারে না। বন্ধুরা আমার, আপনারা জানেন, এরপরে আল্লাহর দরবারে দোয়া চালাইতেছি দোয়া। আল্লাহ বলে, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, এ বান্দা আমার দুয়ার থেকে নিরাশ হয়ে যাস না, আমার দুয়ার থেকে কেউ খালি হাতে ফিরবে না। উনি দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, কিন্তু এই আল্লাহর বান্দা টের পায় না, অনুভব করতে পারে না। দোয়া যে কবুল হয়েছে ইনি টের পায় না, আন্দাজ করতে পারে না। উনি করছে ওই যে বস্তা না, ওই বস্তার ভিতরে নদীর কিনারা দিয়ে বালি ঢুকাইছে। কেন ঢুকাইছে জানেন? ওই ছেলেদেরকে গিয়ে বলবে, বাবা বস্তার ভিতরে খাবার আনছি, তোরা ঘুমা। ওই ঘুম পড়াইয়া সকালবেলা আবার কাজের জন্য আসবে, তারপরও হারাম খাবে না, সুদ খাবে না। সুবহানাল্লাহ। এটা হলো ধৈর্য। এটা কি? ধৈর্য ধরতে হবে।
বন্ধুগণ আমার, উনি ওই বস্তা বড়ি বালি, তারপরে উনি বাড়ির পথে রওনা হয়েছে আর জিকির করতেছে। আল্লাহ ধৈর্য চুত করে নাই, ওনাকে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আরে দুরুদে তো যুগে আপনাদের ভিতরে মহব্বত ঢোকে নাই। এই দুরুদ হবে কিয়ামতের ময়দানে সুপারিশের একটা কারণ, ওসিলা, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা রুমি আর এক যুবক হজ করতে আছে, ওই ঘটনাটা ওখানে রেখে একটু বলি দুরুদের ব্যাপারে। হজ করতে আসে, এবার কাবাগর তওয়াফ করার একটা দোয়া আছে না, লাব্বাইকা, জোরে বলেন লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, জোরে কোন সুবহানাল্লাহ। এখন ওই যুবক ওই তালবিয়া না পড়ে সে পড়তে আছে দুরূদ শরীফ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা রুমি বলে, এক যুবক, কি হুজুর তুমি তাওয়াফ করতেছো, তুমি এখানে দুরূদ পড়ো কেন? এখানে তালবিয়া পড়ো, তাওয়াফের দোয়া পড়ো। এবার যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আমি নিয়ত করেছি জীবনেও আমি দুরূদ ছাড়া অন্য কিছু পড়ব না, দুরূদ ছাড়া অন্য কিছু পড়ব না। কেন? বলে হুজুর এটা কারণ আছে। কি কারণ বলো শুনি আমি। বলে হুজুর আমার আব্বা 20 বার হজ করছে। কতবার? জোরে বলেন। আর এই 20 বার আমি বাবার সাথে ছিলাম। নেক্সট যেবার হজে রওনা হয়েছে আমার বাবা আমার সঙ্গে, বাগদাদের কিছু দূরে এসে বাবা হঠাৎ মারা গেছে। হঠাৎ মারা যাওয়ায় বাবা চেহারাটা কালো হয়ে গেছে, একটু এলোমেলো হয়ে গেছে। এই কারণে আমার বাবার চেহারাটা আমি রুমাল দিয়ে ঢেকে দিয়েছি, লোকজনে যেন খারাপ না বলে, মানে চেহারাটা বিকৃতি হয়ে গেছে। বন্ধুগণ আমার, এবার যুবক বলে, হুজুর বাবার চেহারা বিকৃতি হয়ে যাওয়ার পরে আমার দিকে গভীর লক্ষ্য করুন, গভীর মনোনিবেশ করুন। একটা কথা যদি ছুটে যায় জীবনও আপনি আর মিলাতে পারবেন না এর হিসাব। যুবক বলতে, হুজুর বাবার লাশটা রুমাল দিয়ে ঢেকে আমিও বাবার সাথে ঘুমিয়ে পড়েছি, কেউ নাই, মরুভূমি, কেউ আসে নাই জানাজার জন্য, দাফন কবরের জন্য। আমি আমার বাবার লাশকে পাশে রেখে কাঁদি আর ঘুমাই, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছি। গভীর রাতে আমি স্বপ্ন দেখি মক্কার উত্তর থেকে একজন জ্যোতিষ্কময় পুরুষ, ঝলমল করে যার চেহারা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, একজন জ্যোতিষ্কময় পুরুষ সা সা করে এসে আমার বাবার মুখমণ্ডলের উপর থেকে ওই রুমালটা সরায়া আমার বাবার চেয়ার উপরে ওই আগন্তুক জ্যোতিষ্কময় পুরুষ তার ডান হাত মোবারক দিয়া একটা মোছা দিয়ে দিল, মাসে করে দিল। হুজুর আমি ঘুমের মধ্যে দেখতে পেলাম আমার বাবার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। চেহারা ছিল কালো, বিকৃত হয়ে গেছে। এই জ্যোতিষ্কময় পুরুষ চেহারা একটু মোছাতে হাত দিয়ে চেহারাটা চাঁদের মতো ঝলমল হয়ে গেছে। মুসলমান জোরে বল আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এখন ওই জ্যোতিষ্কময় পুরুষ এই চেহারার পরিবর্তন করে নুরানি করে সে আবার যে পথ থেকে এসেছে সেই পথে রওনা হয়েছে। হুজুর আমি ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে ওই হুজুরের সামনে গিয়ে পা দুইটা জড়াইয়া ধরলাম আর বললাম, কে আপনি? এই কঠিন মুসিবতে, এই রাতে, অন্ধকারে, আধারে ত্রাণকর্তা হয়ে আসলেন, কে আপনি? আপনার পরিচয় কি? কারণ আমার বাবা মারা গেছে এই কথা আমি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। কয়জনে জানে? দুইজনে, এই ছেলে আর আল্লাহ, আর কেউ জানে না। আপনি তো তৃতীয় পক্ষ, 3 নাম্বার লোক, মানে তৃতীয় ব্যক্তি, আপনি জানলেন কিভাবে? কথা আসছে কি আসে না? এখানে পয়েন্টে আসে না নাই? এবার জ্যোতিষ্কময় পুরুষ বলে, যুবক শোনক, আমি আমার রওজার পাশে আজকের সন্ধ্যার পর দেখি একজন ফেরেশতা
আমার রওজার পাশে কান্দে আর ঘরে, কান্দে আর ঘরে। এবার যুবক বলে, তাহলে হুজুর আপনি কে? এবার আগন্তুক বলে, ওরে যুবক, আমি হলাম ওই মদিনার রাসূলুল্লাহ। ও যুবক, আমি যখন দেখতে পেলাম আমার রওজার পাশে একজন ফেরেশতা ঘোরে আর কান্দে, আমি জিজ্ঞেস করলাম, কিরে ফেরেশতা, খালি তুমি কান্দো কেন, শুধু কান্দতেছ কেন? এবার ফেরেশতা বলে, হুজুর আমি কান্দি এই জন্য, আমি প্রতি রাত্রে যার দুরূদ নিয়া আপনার কাছে আসি আমি, যে আপনারা আশেক রাসূল এসার পরে 300 বার দুরূদ শরীফ পড়তো নবী গো, সে আশেক বাগদাদে মারা গিয়ে বিপদে পড়েছে। ও নবী, আমি আজকের খালি, আপনার আশেক দুনিয়ায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক, আমি যখন রওজা থেকে শুনতে পারলাম আমার আশেকে রাসূল, আমার আশেক বাগদাদে বিপদে পড়েছে, ইন্তেকালের পরে চেহারা বিকৃত হয়ে গেছে। যুবক, আমি আর রওজায় থাকতে পারলাম না, আমার আশেকের টানে মদিনায় দৌড়াইয়া এসেছি। যুবক শোনো, পৃথিবীর যে প্রান্তে, যেখানে, যেই জঙ্গলে যত মাটির নিচে হোক, যদি দুরূদ শরীফ পড়ে, শুধু দুনিয়া না, আমি কথা দিলাম আখিরাতে এভাবে পাশে গিয়া দাঁড়াবো। একটু দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশের ওই তারাগুলো মিটি মিটি জ্বলে রে, আকাশের ওই তারাগুলো মিটি মিটি করে রে, আল্লাহর নবীর চেরাগ যেন মদিনাতে জ্বলে রে। আল্লাহুম্মা, জোরে, আরো জোরে, ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ। এখন আমরা যে ওয়াজ করতেছি, এই মাগরিব থেকে না আসর পর থেকে শুরু হয়েছে পর্যন্ত, এক এক বক্তার যদি এক একটা ওয়াজ শুনতেন আর আমল করতে পারতেন দিলের কান দিয়া, তাহলে বলেন আমরা আমাদের জীবনে সফল হতে পারতাম কিনা। কিন্তু আমরা কি করছি জানেন, কতক্ষণ বসেছি, আবার বাইরে গেছি, আবার আসছি। তো এইতে কি হয়েছে, আমাদের ওই যে পৃষ্ঠার ওই পাশে যে আকার দেওয়া আছে, দাড়ি কমা দেওয়া আছে, ওইটা শুনতে পারি না বিধায় এইটা কি বলছে ওইটা কি বলে নাই, আগাগোড়া পাই নাই, সকালবেলা হুজুরে কি বলছে তা মনে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন আমার কথা হলো, আমি যে একটা দুরূদ শরীফের কথা বলেছি, মান সাল্লা আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, একবার দুরূদ পড়লে 10টা বকশিশ। কার পক্ষ থেকে? চিৎকার মেরে কর। আল্লাহর পক্ষ থেকে বকশিশ। দামি না কম দামি? আরো জোরে বলে। নবীজি বলছে, আমার নামে যে দুরূদ পড়বে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে হবে হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নেয়ামত আর বকশিশ লাগে? এবং আমার উপরে যে দুরূদ পড়ে বাড়ি থেকে রাস্তায় নামবে, লা শাক্কা সে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। সুবহানাল্লাহ। অ্যাক্সিডেন্ট আছে না নাই? বেশি না কম? বাড়তেছে না কমতেছে? দুরূদ নাই, আমল নাই, আছে কি? খালি আমি জানি আমি অমুক পীরের মুরিদ, কোনো আমল নাই। কথা বলেন ঠিক কিনা? নাম বেচলে কাম হবে না, নাম বিক্রি করলে কাজ হবে, আমল করা লাগবে। বন্ধুগণ আমার, তাহলে এখন কি কাজ দিলাম আপনাদেরকে কাজ দিলাম 300 বার না, দৈনিক 100 বার দুরূদ। কতবার? জোরে বলেন। রাজি আছেন কে কে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কবুল করুক, হাত নামান। 100 বার দুরূদ পড়বেন দৈনিক, অজু সহকারে ঘুমাবেন, হারাম খাবেন না। কথা দিয়ে গেলাম মাঠে, 1 বছরের মধ্যে আপনি মদিনাওয়ালাকে স্বপ্নে দেখবেন। সুবহানাল্লাহ। দেখতে চান? 2 হাত আকাশে লাগান, নারায়ে তাকবীর। রব্বুল আলামিন তুমি আমাদেরকে মদিনাওয়ালা তোমার হাবিবকে স্বপ্নে দেখায়। জোরে বলেন আমিন। হাত নামান। আমল 100 বার দুরূদ। এখন গুনাহ আছে না কিছু? জোরে বলেন। এই গুনাহ বলেছিলাম না, আজকের শেষে এমন একটা ওয়াজ দেব, 100 বার পড়বেন। যদি আটলান্টিক মহাসাগরে যত পানি, যত ফেনা,
এত পরিমাণ যদি আপনার গুনাহ হয়, বুখারী শরীফের কত নম্বর হাদিস? শেষ। বুঝতে পারছেন কি হয়েছে ওয়াজটা? দাদায়ার নাতি ওয়াজ শুনতে গেছে, দাদায়ার নাতি ওয়াজ শুনতে গেছে, যাওয়ার পরে হুজুরে ওয়াজ করছে ফরজ তরক করবেন না, হাঁটুর উপরে কাপড় উঠাবেন না। দাদায়ও শুনছে, নাতিও শুনছে। বাড়িতে যাওয়ার সময় গিয়ে দেখে গুদারা নাই, খেয়া নাই। এখন দুইজনের জন্যই তো বিপদ। কিন্তু দাদাই বলতেছে আমার জন্য মোটেও ঝামেলা নাই, আমার জন্য অসুবিধা নাই। নাতি বলতেছে আমার জন্য অসুবিধা আছে, হুজুর বলছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাবে না। তুই তো খেয়ারে গুদারারে ডেকে আন, ঘুমাইছে। ও গুদারারে ডাকতে গেছে, এদিকে এসে দেখে দাদাই নাই। এবার নাতি বলতেছে দাদা, ও দাদা। দাদাই বলে ও আমি তো এপার। ও দাদা তুমি ওপার গেছো, কাপড় চুপড়? কয় সব ইল্লা মাশাআল্লাহ ঠিক আছে। বেজে নাই? কয় না বেজে নাই। কিভাবে? কয় খেয়া বেটা আমার চেনো না? কয় চেনতাম, শুনছো আমল করো নাই? আরে বেটা তোর মতো নই, আমি ওই পারের ওয়াজ এপারে আনি নাই, ওপারের ওয়াজ ওপারেই থুয়েছি, ওই আজার আমি আনি নাই। আমরা এরকম নাকি? এবার বলেন, আমি আপনাদেরকে বলেছিলাম 100 বার একটা তাসবিহ পড়লে আটলান্টিক মহাসাগরে যত ফেনা আছে, যত পানি আছে, এত পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ মাফ করে দিবেন। বুখারী শরীফের কত নম্বর হাদিস? মাশাআল্লাহ। আল্লাহ যেন জান্নাতে আপনারে আমারে দেখা করায়। জোরে বলেন আমিন, সবাই রে আমিন। বুখারী শরীফের 6405 নম্বর হাদিস। হাদিসটা বর্ণনা করছে রাইসুল মুহাদ্দিস হাফেজে হাদিস হযরত আবু হুরায়রা। জোরে বলেন মাশাআল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم قال سبحان الله وبحمده مرة غفرت له ذنوبه وإن كان مثل زبد البحر। বাহার মানে সমুদ্র, আটলান্টিক মহাসাগর। আল্লাহর নবী বিশ্ব নবী বলে কারো জীবনে যদি মহাসাগরের সমুদ্রের জলরাশির মতো যদি গুনাহ থাকে, ফেনারাশির মতো যদি গুনাহ থাকে, আর যদি ওই বান্দা 100 বার দৈনিক পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি নবী বললাম 100 বার যদি এই আমল কেউ করতে পারে, তার গুনাহ যদি আটলান্টিক মহাসাগরের সমুদ্রের ফেনারাশির মতো হয়, আমি নবী বললাম তার জীবনের तमाम গুনাহ মাফ করে দিবেন কে? এই সবাই আওয়াজ করে বলেন কে? আমল 2। আমল কয়? কত নাম্বার? 2 নাম্বার আমল কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যদি একটু পারেন সুবহানাল্লাহিল আযীম মিলাবেন, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হাদিস দিয়ে বুখারী শরীফ শেষ। এই হাদিস দিয়া বুখারী শরীফ শেষ। শুরু হয়েছে কি দিয়া? ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত দিয়া হাদিস শুরু, আর জিকির দিয়া জিকির করি আমরা। কথা বলেন না কেন? লা ইয়াজালু লিসানিকা রাতাবাম মিন যিকরিল্লাহ। নবীজি বলে তোমাদের জিহ্বা জিকির দ্বারা ভিজাইয়া রাখিও। এখন আমরা রাখি গীবাত দিয়া। কি দিয়া? বন্ধুগণ আমার, ওই সুদখোর বস্তা নিয়ে বাড়ি যাইতে আছে, শুনবেন না? কতক্ষণ রাখা শ্বাস করে দেব, শুনবেন ঘটনা। সুদখোর বাড়ি যখন যায় বস্তা মাথায়, তখন করতেছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন উনি বাড়ি যাচ্ছে, বস্তার মধ্যে বালু আর মুখে জিকির, কোনো চিন্তা নাই, আল্লাহ যা করে। এইভাবে রাখেন, হার্ট অ্যাটাক করবেন না। আর যদি মনে করেন পাশে 5 তলা বিল্ডিং হয়েছে, আমারও করতে হবে, ও মেয়া তুমি মনে রাখবা, তুমি স্ট্রোক করবা, তুমি হার্ট অ্যাটাক করবা। মনের ভিতরে কোনো ডাউট নেবেন না, বার্ডেন করবেন না মনকে। যা রাখছে যেভাবে আছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, ফিরে যাচ্ছে বাড়িতে, আল্লাহ ডাক দিল জিবরাইলকে। ও জিবরাইল, ওই যে নদীর কিনারে সারা রাত তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করলো, কিছুদিন পূর্বে এই লোক সুদ খাইতো, এখন খায় না। জিবরাইল তুমি সাক্ষী থাকো, এই লোকটাকে আমি ওলি হিসাবে ঘোষণা করে দিলাম।
অলি অলি হইতে হইলে, আল্লাহর বন্ধু হইতে হলে হারাম ছাড়া লাগবে আগে। এখন আল্লাহর বন্ধু নি, এখন কি? আগে ছিল শয়তানের বন্ধু, এখন কার বন্ধু? সবাই কর আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু হইতে রাজি আছি? নারায় থাকবে। বন্ধুগণ আমার, উনি বাড়িতে যাচ্ছে, ওদিকে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল জান্নাতের মধ্যে ঢোকো। জিবরাইল জান্নাতের মধ্যে ঢুকছে। জান্নাতের মধ্যে গিয়া আল্লাহ পাক বলে, ওই জিবরাইল, আমার কাছে কয়দিনের খাদ্য পায়? জোরে বলেন। 7 দিন। তারা জানে মালিকের কাজ করছে 7 দিন। ও জিবরাইল, দুনিয়ার 7 দিনের কাজ আমার কাছে সে পাবে 700 গুণ। কত গুণ? 700 গুণ করে। ওই লোক বালির বস্তা নিয়ে বাড়িতে যাওয়ার আগে জিবরাইল একটা টান দিয়ে জান্নাত থেকে 700 বস্তা খাবার বাড়িতে পৌঁছায়া দাও। পারেন কে? সে আল্লাহ আছে না নাই? না ট্রান্সফার করছে? নাউজুবিল্লাহ, আছেন, থাকবেন অনন্তকাল, হাইজুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। বন্ধুগণ আমার, উনি যাচ্ছে আর জিবরাইল টান দিয়ে এসে গেছে, ওনার আগে চলে গেছে। এখন ওই মহিলা, ভালো মহিলা, স্বামীর জন্য ওয়েট করতেছিল ঘরের দরজায়, স্বামী আসবে, আজকের খাবার নিয়ে পাকশাক করবো, ছেলে মেয়ে নিয়ে খাবে। তো উনি ওয়েট করতেছে, দেখে হঠাৎ সাদা সাদা অসংখ্য মানুষ, অসংখ্য খাবার। জিবরাইল সামনে। ওই লোকের স্ত্রী জিজ্ঞেস করলো, আপনারা কারা? কেন আমাদেরকে আপনি চিনেন না? আপনার মালিক এতদিন যার কাজ করছে, আপনার স্বামী যেই মালিকের কাজ করছে, সেই মালিকের পক্ষ থেকে আমরা দূত বেতন নিয়ে আসছি, অন্য কিছু বলে নাই। তবে ওনার সন্দেহ হয়েছে, মানুষ তো এইরকম হয় না, এত সুন্দর হয় না, মানুষের সুরাতে আসছে 700 বস্তা। স্ত্রী জিজ্ঞেস করলো, ভাই কাজ করলো 7 দিন, এত বস্তা কেন নিয়ে এসেছেন? এবার জবাব দিচ্ছে জিবরাইল। জিবরাইল বলছে, ও বোন শোনো, তোমার স্বামী এতদিন যার কাজ করেছে দুনিয়ার হিসাবে তিনি দেন না, তিনি হিসাব করেন তার মতো করে। সুবহানাল্লাহ। তিনি তার মতো হিসাব করে দিয়েছেন, নেন আপনি। উনি গ্রহণ করেছে, স্বামীর জন্য অপেক্ষা করতেছে। ইতিমধ্যে স্বামী এসে গেছে, কি নিয়া? বস্তার মধ্যে কি? এই স্বামী চিন্তা করলো, এই বস্তা নিয়ে বাড়ি ঢুকবো না আমি। ইমান আরো বাড়ছে, উনি এই বস্তা ফালাই দিয়েছে পুকুরে। বাড়ির সামনে কি পুকুরে ফালাই দিলে একটা শব্দ আছে না নাই? স্ত্রী বলল, খাইছে তো, এইটা একটা বস্তা পড়ার শব্দ হইবে। রাত শেষ হয়ে আসছে, উনি আবার দৌড়ে আসছে, স্বামীর জন্য অপেক্ষা করতেছে। কি করলা তুমি? বস্তাটা ফালাই দিলা কেন? কত মানুষ আছে না খাইয়া থাকে, সকাল হইলে আমরা দিয়ে দেব, সাহায্য করব, ফালাবো কেন? তুমি ঘরে যাও, আমি বস্তা নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ না? বন্ধুরা আমার, এদিকে দেখে বস্তা, সারি সারি বস্তা। এবার এই লোক চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছে। আমি যে নদীর কিনারে তাহাজ্জুদ পড়ে 2টা হাত আল্লাহর কাছে পেতেছিলাম, আমার আল্লাহ ওই হাত খালি ভিড়ায় না। এই হাত কার কাছে পাতবো? আরো জোরে বলেন। না মাজারে গিয়ে বলবো, বাবা দাও? কথা কন না কা? এইটা কি নবীর শিক্ষা? এটা শিক্ষা না। কার কাছে চাবো? সব আল্লাহ দেবে। বন্ধুগণ আমার, এখন উনি বলতেছে, আল্লাহ তুমি সবই করছো, এই আমার বালির বস্তার ব্যবস্থা করো, আমি যেন ধরা না খাই, আমার ইজ্জত যেন না যায়। আল্লাহ বলে, জিবরাইল আর একটা টান দেওয়া লাগবে, যা ওই লোকের বাড়ির পুকুরে চলে যাও, বালির বস্তার বালি সরায়া ও জিবরাইল আমার জান্নাতি স্বর্ণ দিয়া বস্তা পরিপূর্ণ করে দাও। ধৈর্য লাগবে। লাগবে কি? আরো জোরে বলেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক কি বলছে? যে ধৈর্য ধরবে, ধৈর্য ধরতে হয় বিপদে। কিতে ধরতে হয়? খাবারের অভাবে, অসুখে, সন্তান মারা গেছে, এ জাতীয় বিপদে যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বলছে বিগয়রি হিসাব, আমি বিনা হিসেবে দেব। বান্দা তুই হিসাব করে শেষ করতে পারবি না। সুবহানাল্লাহ। লাগবে কি? জোরে বলেন। ধৈর্য লাগবে। ধৈর্য আমরা করব ইনশাল্লাহ। আমি 10 মিনিটের শেষ করে দিব। আমি যে কথা নিয়েছিলাম, আমাদের কাজ আছে না নাই? দায়িত্ব আছে না নাই? আজকের যে ওয়াজটা শুনছেন, কালকের গিয়ে বলবেন, হুজুর এইটা ওয়াজ হইল নাকি?
ঢাকা থেকে এটা আসছে, এটা অজইল নাকি না? যে কথাগুলো শুনছেন আরেকজনের কাছে পৌঁছাবেন, আগে পৌঁছাবেন স্ত্রীর কাছে। কার কাছে? ছেলের কাছে, মেয়ের কাছে। কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নবীকে আল্লাহ বলছে, হে নবী, আগে আপনি ঘর সামলান, ঘরের লোকজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। বন্ধুগণ আমার, আমাদের দায়িত্ব হলো পৌঁছানো। মুসা নবীকে নবুয়ত দেওয়ার পরে মুসা নবী বলে, আল্লাহ আমি স্ত্রীর কাছে যাই, কারণ আমার স্ত্রী সন্তান সম্ভাবা, ডেলিভারি মনে হয়ে গেছে, আল্লাহ আমারে এখনো যাইতে দেন নাই, আমার স্ত্রী করবে নাকি? আল্লাহ পাক বলছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল লাকা ইলা আন তাযাক্কা। তুমি স্টেপ বাই এখান থেকে ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে যাও। মুসা নবী বলল, মানব সুলভ যে দুর্বলতা আছে, মানবিক দুর্বলতা, বলে আল্লাহ আমার স্ত্রী একা, আলো নাই, বাতাস নাই, নার্স নাই, কিচ্ছু নাই। আল্লাহ পাক বলে, মুসা তুমি যা বলছো নাই, আমি বলছি সব আছে, যেহেতু তোমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ থাকলে আর কিছু লাগবে? জোরে বলেন লাগবে? আমরা আল্লাহ চাই তো? ঠিক আছে তো? আমরা আল্লাহ চাই। বন্ধু আমার, মুসা নবী দাওয়াতে গেছে। কোথায় গেছে? আরো জোরে বলেন। দাওয়াতে গেছেন। কার কাছে? আমরা তো সুবিধা মতো দাওয়াত দিই, ওই যে নামাজ পড়ে তার যে দাওয়াত দিই, ভাই নামাজে চলো। আর যে একটু গ্রামের মাতবার তার কাছে বয়তেও যাই না, কিনা আবার সবে ডাকাত করে। মুসল্লি আসছে নামাজের দাওয়াত নিয়ে। বন্ধুগণ আমার, এই তাফসীর থেকে প্রতীয়মান হচ্ছে, স্পষ্ট হচ্ছে, সর্বপ্রথম এলাকার মাতবারকে দাওয়াত দিতে হবে। কথা বলেন না কেন? আচ্ছা বলেন তো, নবীজি সর্বপ্রথম দাওয়াত নিয়ে কার কাছে গেছে? আবু জাহেলের কাছে না, ফেরাউনের পাবে কই? আবু জাহেলের কাছে গেছে। ওইদিকে মুসা গেছে আগে কার কাছে? এরা কি ছোট না বড়? কেমন বড়? আনা রব্বুকুমুল আলা ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ফেরাউন বলছে 500 বছর আমি কাউকে মরতে দেখি নাই, আমার সিংহাসনের সামনে কেউ নাই, সুতরাং আমি ঘোষণা করলাম ডাক্তার ইনকন্টে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমি মারবো, আমি রাখবো। নাউজুবিল্লাহ কর। সেইখানে মুসা নবী গেছে। মুসা নবী কিন্তু আবার পাওয়ারফুল। আরে ছোটবেলা একটা মাঠ ছিল, জানে না? ওই যখন সমুদ্রের আনছে না, ফালতাকাত আলু মুসা ফেরাউন হামানা, ওই ফেরাউনের হামান আনছে তুল দে নদীর থেকে। আনার পরে আসিয়া কোলে লালন পালন করতেছে। ফেরাউন বলে আমাকে একটু দাও। নং পুরুষ, ছেলে মেয়ে ছিল না, ছেলে নেওয়ার সাপ। বন্ধুগণ আমার, কোলে নেওয়ার পরে কিভাবে কি আল্লাহ পাক জানে, এক থাপ্পড় মারছে কান বরাবর। ওনার কান বরাবর, কান গেছে লিক হইয়া, বাস্ট হইয়া, ধপ করে ফালাই দিস। আসিয়া বলে, শিশু কিছু বোঝে, তুমি ফালাই দিলা করে। ও আসিয়া, এই আঘাত যদি পৃথিবীর সবাইকে ভাগ করে দেওয়া হয়, আমার মনে হয় কারো কানের পর্দা ঠিক থাকবে না। নবীদের আঘাত, সেই 30 বছরের আগের মুসা আজকের নবী হয়ে লেটেস্ট ফুল পাওয়ার নিয়ে ফেরাউনের সামনে দাঁড়াইছে। ফেরাউন বলে, মুসা তুমি কার সামনে দাঁড়িয়ে আছো তুমি জানো? মুসা বলে, ওই বর্ষা, আপনিও জানেন না আপনি কার সামনে কথা বলতে আছেন? সুবহানাল্লাহ। আপনার কপাল ভালো, আল্লাহ আমাকে বলছে ফাখাযাহুল্লাহু নাকালাল আখিরাতাল উলা ফাকুল লাহু কাওলাল লাইয়িনাল লাল্লাহু ইয়াযাক্কারু ওয়া ইয়াখশা। হে মুসা, ফেরাউনের সঙ্গে নরম নরম কথা বলবা। আল্লাহ বলছে নরম কথা বলতে, না হয় আপনি দেখতেন কত দানে কত চাল হয়ে যায়। সুবহানাল্লাহ না কেন? এখন ফেরাউন বলে, তাহলে তুমি কে? তুমি মুসা নাই? এবার মুসা নবী বলে, ওয়াকালা মুসা ইয়া ফিরআউন ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ও ফেরাউন বাদশা নামদার, তোমার ঘরে আমি লালিত পালিত যেই মুসা, সেই মুসা নাই, আমি হচ্ছি বিশ্বপালকের রাসূল। সুবহানাল্লাহ। আমি লেটেস্ট ফুল পাওয়ার নবী এবং রাসূল। কেন আসছো? আমি আসছি ফাকুল হাল্লাক ইলা আন তাযাক্কা, তোমাকে পবিত্র করতে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন বলে, আমি কিতে নাপাক? কিতে? আমি গোসল করি না, অজু করি না? অজু গোসল করলে কি আত্মা পাকা হয়? আত্মা পাক হয়? আত্মা পাক হয় কিতে? জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়া কারো আত্মা পাক হয় না। ও ফেরাউন, তুমি নাপাক।
তোমাকে আল্লাহ বলেছে। বন্ধুগণ আমার, ফেরাউন সাথে সাথে রেড অ্যালার্ট জারি করলো মুসার বিরুদ্ধে। জানেন 144 144 দ্বারা জারি। কিছুদিন পরে 2 লোক মারামারি করছে, মুসা নবী সারাইয়া দিয়েছে, এক কিপ্তিরে হালকা একটা চড় মারছে জায়গায়। এখন হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা জারি। মুসা নবী তখন আত্মগোপনে শামে চলে গেছে, ওই যে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। 10 বছর থেকে ওইখান থেকে তিনি চলে আসছেন। এসে দেখে আগুন, আগুন নাই, সন্তান হবে। তিনি তুরপারে আগুন আনতে গেছে। আল্লাহ পাক বলে, ইন্নী আনা রব্বুক, এটা কি আগুন নাকি? এটা তোমার রব। সুবহানাল্লাহ। তুমি দাওয়াত দিতে যাও, দাওয়াত দিতে গেছে। দাওয়াত দিতে গিয়ে লড়াই আর লড়াই, দ্বন্দ্ব। বন্ধুগণ আমার, আপনারা জানেন এই দ্বন্দ্ব যদি হয়, আপনার দাওয়াতের বিনিময়ে যদি আঘাত আসে, দাওয়াত দেওয়ার কারণে যদি রক্তাক্ত হতে হয়, ও মুসলমান, নবীদের শিক্ষা, দাওয়াত দিতে গিয়ে জীবন গেল, এক পা পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসা নবী কয়জন? পরে ওনার মুখে কি ছিল একটু, কেন ছিল জানেন? ওই যে থাপ্পড় দিয়েছে ফেরাউনকে পরীক্ষা করার জন্য, আগুন আর অলঙ্কার দিয়ে একটা প্রুফ করেছে, প্রমাণ করেছে। সেখানে আল্লাহ ইচ্ছা করে ওই আগুন মুখে ঢুকাইছে কারণের জন্য, বিশেষ এক কারণে। আল্লাহ পাককে হযরত মুসা আলাইহিস সালাম বল, আল্লাহ আমাকে একজন সহকারী দেন, আমি দাঁড়াবো সামনে স্টিল হইয়া, আর কথাগুলো গুছিয়ে বলবে আমার ভাই হারুন। মুসা ও হারুন। আল্লাহ পাক বলল, মুসা তোমার কথা আমি কবুল করিলাম, হারুনকেও নবী বানিয়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। 2 ভাই, কয় ভাই? আর নাই, মিশরে আর আছে তাদের পক্ষে। এই মুসলমান শোনেন, আপনি যদি হকের পক্ষে থাকেন, আপনি যদি দ্বীনের পক্ষে থাকেন, কোরআনের পক্ষে থাকেন, আমি কথা দিয়ে গেলাম, ধীরে 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 আপনার পিছনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ থেকে কিছু বিউটিফাই মানুষ মোটিফাই করে আপনার পিছনে অনুগত্যশীল করে দিবে, যারা আপনার জন্য জীবন দিয়ে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসা নবীর কেউ ছিল না, 2 জন। সেইখান থেকে 12 লক্ষ হলো। কত লক্ষ বনি ইসরাইল? কথা কন না কেন? 12 লক্ষ তার উপরে ঈমান আনছে। এখন মুসা নবীকে হত্যা করার পরিকল্পনা হলো। আপনারা জানেন সেই রাতের কথা, যেই রাতে ফেরাউন আর মুসা শেষ লড়াইতে মুসা নবীকে ধাওয়া দিয়ে কোথায় নিয়ে গেল? নীল নদের তীরে। 3 দিক থেকে নদী, এক দিক থেকে জনপদ। সেদিক থেকে ফেরাউন আসতেছে লক্ষাধিক সৈন্য নিয়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদেরকে বলতে চাই, মুসা নবীর কোনো পথ ছিল? জোরে বলেন, আরো জোরে বলেন। পথ করে দিলেন কে? আরো জোরে বলেন। শোনেন, আপনাদেরকে বলে যাই, আমরা যা মনে করি সেটা কিন্তু নয়। আপনি মনে করছেন যে আপনাকে বাঁচাবে, আল্লাহ যদি ইচ্ছা করেন সেই আপনাকে ফাঁসি দেবে। কথা কন ঠিক কিনা? আমরা দেখি নাই লক্ষ লক্ষ সেনাবাহিনী রক্ষা করতে পেরেছে? পুলিশ সেনাবাহিনী রক্ষা করতে পেরেছে? পারে নাই। ফেরাউন মুসা নবীকে শেষ করার জন্য নদীতে আটকাইছে কায়দা মতো। বন্ধুগণ আমার, আল্লাহ পাক বলল, মুসা আমা তিলকে বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার হাতে কি? কয়টা আমার লাঠি, এটা দিয়া কি করো? আমা তিলকে বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা। অনেক কথা বলছে, জিজ্ঞাসা একটা, উত্তর দিয়েছে 10টা। আল্লাহ পাক বলে, মুসা আঘাত করো। তো মুসা নবী আর ফেরাউনের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম একটা স্পেস দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? এইটা দেখছে আবার সামেরি, মুসা নবীর ভাগ্যা। ওই যে গরু পূজা আছে না, মুসা নবী তুর পারে গেছে এক সময় কেতাব আনতে, সামেরিকে ক্ষমতা দিয়ে, দায়িত্ব দিয়ে গদিতে বসাইয়া। এই সামেরি করছে কি জানেন? ওই যে বালু উত্তোলন করেছিল সামেরি, ওই রাত্রে দেখতে পেয়েছিল একটা ঘোড়া যেখানে পাড়া দেয় সেখানেই সবুজ ঘাট জন্ম নেয়। ওখান থেকে এক মুঠো বালি উঠাইয়া পকেটে রেখেছে। কলা সামেরিজু কলা বাসুরতু বিবা লাম ইয়াবসুরবি ফাকাবাতু। ওখান থেকে পকেটে বালি রাখছে। গরু পূজা কোথার থেকে আসছে শোনেন। তো মুসা নবী তুর পাহাড়ে গেছে 30 দিনের জন্য, 30 রোজা, 30 এতেকাফ। আল্লাহ পাক বলছে আরো 10 দিন বেশি করা লাগবে। এই সুযোগে সামিরি বলছে মুসা নবী মারা গেছে। মুসা নবী কি
মারা গেছে, আমাকে নবী বানাই গেছে, আর আমি যা করি তোমরা তাই করো। লোকজন বলে কি করবেন আপনি? বলে আমি দেখো গরু পূজা করি। ওরা বলতেছে গরুর কি পূজা করব? গরু তো কথা বলতে পারে না, সারা শব্দ নাই, জীবন নাই। সামিরি বলতেছে আমি কথা বলাবো, আমি সারা শব্দ দেওয়াবো। লোকজনে বলে মহাশ্চর্য ঘটনা, আপনি যদি এটা পারেন আমরা পূজা করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। দাওয়াত যদি না থাকে, কোরআনের হক দাওয়াত যদি না থাকে, কয় দিনের মধ্যে মানুষ বেঈমান হয়ে যায়। এভাবে মাহফিলের দরকার আছে না নাই? আরো হওয়া দরকার। কয়দিন দাওয়াত দেয় নাই, 30 দিনের পর আসার কথা ছিল, 10 দিন বেশি হয়ে গেছে, সব মানুষগুলো বেঈমান হয়ে গেছে। মুসা নবীর সেই বাগনা সামিরি একটা গরুর বাছুর বানাইয়া, গরু যখন কথা বলে না তখন ওই যে বালু, জিবরাইলের ঘোড়ার খুর যেখানে পড়েছিল সেইখানের অলৌকিক বালু, ওই বালু যখন গরুর মুখে নিক্ষেপ করে তাফসীরে এসেছে, তখনই গরু ব্যা ব্যা আওয়াজ করে নড়াচড়া করে। লোকজনে বলে পেয়েছি, এটাই আমাদের দেবতা। জোরে বলুন নাউজুবিল্লাহ। গরু পূজা শুরু হয়ে গেছে। যাই হোক বাইরে আমার, মুসা নবীকে ফেরাউন শেষ করতে চেয়েছে, পেরেছে? জোরে বলেন। এখন ফেরাউন যেই নদীতে পড়ছে, এই নদীতে মুসা নবীর মা মুসা নবীকে দুধ খাওয়া অবস্থায় এই ফেরাউনের ভয়তে ভাসাইয়ে দিয়েছিল। জানেন কি জানেন না? আল্লাহ পাক বলে وأوحينا إلى أم موسى أن ارضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إن رادوه إليك وجاعلوه من المرسلين। ও মুসার জননী, তুমি তোমার সন্তানকে দুধ খাওয়াও। যদি ভয় লাগে, যদি এরকম কিছু মনে করো, তাহলে তোমার বাচ্চা মুসাকে একটা বাক্স বানাইয়া তুমি নদীতে ছেড়ে দিবা। ওয়ালা তাখাফি, ভয় করবা না। ওয়ালা তাহজানি, কথা দিলাম আমি মুসাকে অক্ষত ফিরাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা অক্ষত ফিরে এসেছে, অথচ ফেরাউন নামছে যেভাবে অক্ষত আর ফিরতে পারছে। কথা বলেন, দুর্বল মুসা ছিল না ফেরাউন ছিল? ফেরাউন তো বয়স্ক ছিল, অনেক লম্বা ছিল। মুসা নবী দুর্বল ছিল, সাঁতার জানে না, কথা জানে না। অথচ আল্লাহ সেই নীল নদ থেকে মুসাকে ফিরাইছে, ফেরাউনকে ফিরাইছে। কথা বলেন না কেন? সে আল্লাহ আছে না নাই? ইসলামের দুশ্মনী যদি কেউ করতে চায়, কোন মায়ের সন্তান যদি কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে, নবীর বিরুদ্ধে কটূক্তি করে, আলেম ওলামার বিরুদ্ধে কটূক্তি করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কটূক্তি করে, মনে রাখতে হবে মুসা শিশু হয়েও ফিরে আসতে পেরেছে। আল্লাহ ফিরাইছে। যে আল্লাহ মুসাকে ফিরাইয়া ফেরাউনকে নীল নদে শেষ জীবনের শেষ পরিণতি ঘটাইয়া দিল, তোমাকেও সেই পরিণতি ঘটাবেন যিনি, তিনি কে? আর আওয়াজে বলেন তিনি কে? সুতরাং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, দিনকে ইসলামকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ থাকবো। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, মাদ্রাসার পক্ষে থাকবেন, মসজিদের পক্ষে থাকবেন, ওলামায়ে কেরামের সাথে থাকবেন। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। তাহলে আমল কি দিয়েছি মনে আছে? 100 বার দুরূদ শরীফ মদিনাওয়ালাকে দেখার জন্য, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর আগামীকাল থেকে সুদ শতাংশে বাড়াবেন না কমাবেন? কমাইবেন না বাদ দেবেন? বিলকুল। যদি কোনো সুদের সাথে কারো কানেকটিভ থাকে, আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইন, একজনের সাক্ষী ছিল, তার গুনাহ আছে না নাই? একজনের লেখছে, গুনাহ আছে না নাই? নবীজি বলছে আছে না, সমান অপরাধ, সমান গুনাহ। সুতরাং সুদখোরের সাথে থাকবেন না, সুদ কারবারে বসবেন না, সাক্ষী থাকবেন না, লেখবেন না। আল্লাহ যেন আমাদেরকে হালাল উপার্জন করে এই দুনিয়া থেকে জান্নাতের পথেও নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। এই মাদ্রাসার সঙ্গে আপনাদের সম্পর্ক থাকবে কি থাকবে না? কেন থাকবেন? রাখলে লাভ না লস? জোরে বলেন। একটা হাদিস বলে আমি শেষ করে দিব। কিয়ামতের ময়দানে নবীরা বসার জন্য চেয়ার পাবে? পাবে না। আমাদের নবী একটা মেম্বার, কিন্তু তিনি বসবেন, আর কোনো নবী কিচ্ছু পাবেন না। আল্লাহর নূরের মেম্বারের পাশে নবীজির মেম্বার, আর কারো বিলকুল কিচ্ছু নাই বসার জন্য, কিন্তু নবীজি থাকবে সিজদায় পড়ে। আল্লাহর নবী বলে
ক্বালা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আল মুতাহাব্বুনা ফি জালালি লাহুম মানাবিরু মিন নূর ইয়াকবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। কিন্তু একদল মানুষ যাদেরকে নূরের মেম্বার দেওয়া হবে বসার জন্য, তাদের ব্যাপারে আল্লাহর কাছে শহীদরা গিয়ে বলবে, শহীদরা রব্বুল আলামিন আমরা শহীদ হয়েছি, এই দেখেন রক্ত দিনের জন্য শহীদ হয়েছি, অথচ বসার জন্য চেয়ার পাই নাই, মেম্বার পাই নাই। এরা কারা? এরা নবীও না, রসুলও না, শহীদও না, এদেরকে বসতে দিয়েছেন কেন? ভাই এরা বসছে কেন? বুখারীর হাদিস। বন্ধুগণ আমার, তখন আল্লাহ পাক বলবেন আল মুতাহাব্বুনা ফিল্লাহ, দুনিয়ায় এরা একে অপরকে আল্লাহর জন্য মোহাব্বত করত আর আল্লাহর জন্য সম্পর্ক ছিন্ন করত। সুবহানাল্লাহ বলেন না? তার মানে কি? উদাহরণ দেয়, চা খাইতে বসছেন, এক কাপ চা খাইতে বর্তমান মার্কেটে কত লাগে জানেন? দুধ চা আমরা আজকের খেয়েছি 30 টাকা। ওই হোটেল নাম কি, নূরজাহানে 30 টাকা নিয়েছে, গ্রাম কোনো কোথাও 15 টাকা 10 টাকা, আর একটা বিস্কিট 10 টাকা 20 টাকা হয়ে যায়। আপনি কি করবেন? সম্পর্ক করার জন্য আপনি মাদ্রাসা তালবে আলিম যাচ্ছে না, ডাক দেবেন, এই হুজুর, কি বলবেন? সম্মান দিয়ে বলবেন, এই মোল্লা নক, এই মুন্সি নক, হুজুর বলে ডাকবেন। জোরে বলেন, কি বলে ডাকবেন? সম্মান দিয়ে, হুজুর এদিকে আসেন। আপনার মনে খেয়াল থাকবে, নবী দেখি নাই, নবীর সাহাবী দেখি নাই, সম্পর্ক করতে পারি নাই, আল উলামা ওয়া রাসূলুল আম্বিয়া নবীদের আরিশদের সঙ্গে সম্পর্ক করে ডাইরেক্ট মদিনায় লাইন লাগাই দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর এদিকে আসেন, বসেন, আপনার ছোট নাতির বয়সী, বসেন, আপনি করে বলেন এক কাপ চা খান। সে খাবে না, তারপরও বিস্কিট খান একটা। কয় টাকা খাওয়াইলেন? জোরে বলেন। 10 টাকা। কার জন্য খাওয়াইলেন? এই হাদিসে আসছে আল মুতাহাব্বুনা ফিল্লাহ, এটা যদি আল্লাহর জন্য যদি তুমি করে থাকো, কিয়ামতের ময়দানে তোমার বসার জন্য নূরের মেম্বার যিনি দেবেন তিনি কে? এছাড়া কোনো নবীও নূরের মেম্বার পাবে না। এখন আপনার সাথে একজনের সাথে দোস্তি আছে, সে সুদ খায়, সে জেনা করে, পরকিয়া করে, ভাবির সাথে আছে না নাই? এই লোকের সঙ্গে আপনি যদি সম্পর্ক ছিন্ন করেন আল্লাহর জন্য, তোর সাথে আমি চলবো না, তোর চরিত্র খারাপ। আল্লাহ পাক বলছে, বান্দা তুইও রেডি থাক, তোরে আমি নূরের মেম্বার দিয়ে বসাবো, কারণ তুই আল্লাহর জন্য আমার জন্য পরিত্যাগ করেছে। আর ছাত্রকে, একজন নামাজিকে, মাদ্রাসার হাফেজ সাহেবকে যদি এইটুকু মহব্বত করতে পারেন 10 টাকা দিয়ে, কার জন্য? নিশ্চিত থাকেন আল্লাহ আপনাকে আমাকে নূরের মেম্বারে বসাবেন। সুতরাং এই মাদ্রাসার দরকার আছে না নাই? এই মাদ্রাসা দেখবে কি ঢাকার লোকেরা না আপনারা? কিভাবে দেখবেন জানেন? ফসলের জাকাত আছে না নাই? শুধু টাকার জাকাত না, যেই ফসলের ধানগুলো আল্লাহর বৃষ্টি দিয়ে হয়, ওই ফসলের 10 সেরের 1 সের জাকাত দিতে হবে মাদ্রাসায়। যেই ফসল আপনি পানি সেচ দিয়ে ফসল ফলান, ওই ফসলের 20 সেরের 1 সের কোথায় দিতে হবে? এতিমখানা হলো সর্বোচ্চ বেস্ট জায়গা, হাফিজিয়া মাদ্রাসা। যা পরে কোরআন মুখস্থ করবে, এই কোরআন কিয়ামতের ময়দানে আসিয়ামুল কোরআন ইয়াশফানিল আবদ, যার টাকা দিয়ে কোরআন পড়ছে, যার সহায়তায় পড়ছে এই কোরআন, তাকে গিয়ে সুপারিশ করবে আল্লাহর কসম। থাকবেন সাথে? কে কে থাকবেন? 2 হাত উঁচু করে দেখান, নারায় থাকবেন। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার সাথে মিশিয়ে রাখিও। জোরে বলেন আমিন। দান সদকা করে এই মাদ্রাসার সাথে থাকার তৌফিক দাও। জোরে বলেন আমিন। হাত নামান ভাই, আজকের খাইলে কালকের কিন্তু টয়লেটে যাবে, আর মাদ্রাসায় যা দিবেন পাহাড় সমপরিমাণ হয়ে রয়ে যাবে, বলেছে মদিনাওয়ালা। আর সদকু ইয়ারদুল বালা, অনেক বিপদ আছে, যায় না মেয়া, দান করে অটোমেটিক চলে যাবে। আর সদকু তারাদ্দুল বালা, অবশ্যই দান করলে বিপদ মুক্ত হয়। আল্লাহ আমাদেরকে এই যে আসর থেকে পর্যন্ত আমরা দ্বীনের কথাগুলো, কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো শুনেছি, এগুলো আমাদের মৃত্যু পর্যন্ত যেন আল্লাহ আমল করার তৌফিক দান করে। জোরে বলো না আমিন।